ডুয়ার্সের জঙ্গল লাগোয়া বিভিন্ন নদীতে বেআইনিভাবে বিদ্যুতের সাহায্যে মাছ ধরা চলছে, এমনকি মাছ মারতে ব্যবহার করা হচ্ছে ইনভার্টারও। বিদ্যুতের সংযোগ দেওয়া দুটি লোহার স্টিক দিয়ে মাছ মারা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছের সঙ্গে মারা যাচ্ছে অন্য জলজ প্রাণীরাও। নষ্ট হচ্ছে নদীর বাস্তুতন্ত্র, হারিয়ে যাচ্ছে ট্যাংরা, চিংড়ি, পুঁটি, বল্লি, কালবশ, দারাঙ্গির মতো নদীর মাছ, চারাপোনা। ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা এবং বন দপ্তর। ডুডুয়া, গিলান্ডি, জলঢাকা, মানসাই, তোরসা, তিস্তা সহ বিভিন্ন নদীতে এভাবেই মাছ ধরা হচ্ছে। প্রতিনিধি রনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রনি, সেক্ষেত্রে পরিবেশ প্রেমী এবং বন দপ্তর তারা কি পদক্ষেপ করার কথা ভাবছে? অতনু, বেশ কিছুদিন থেকে কিন্তু ডুয়ার্সের নদীগুলিতে বেআইনি ভাবে কিন্তু এই ইলেকট্রিক ফিশিং চলছে। বিশেষ করে জলঢাকা, ডুডুয়া, গ্লান্ডি, মানসাই, তোরসা, তিস্তা, জলঢাকার সাথে আরো যে সমস্ত পার্শ্ববর্তী ছোট ছোট নদী রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু ইনভার্টার ব্যবহার করে লোহার শিকের মধ্যে তার তার জড়িয়ে কিন্তু নদীতে মাছ মারা হচ্ছে। যার জেরে একদিকে যেমন বড় মাছগুলি মারা যাচ্ছে, তেমনি অন্যান্য জলজ প্রাণী যেগুলো রয়েছে জলের মধ্যে সেগুলোরও কিন্তু মৃত্যু ঘটছে। এর ফলে কিন্তু নদীর বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং পরিবেশ প্রেমীরা বলছে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে নদীর, যার ফলে এর পরবর্তীতে মাছের সংকট দেখা দিতে পারে। বিশেষ করে নদীয়ালি মাছ যেগুলো রয়েছে, বরলি, তারপর খোকসা, ট্যাংরা সহ পুঁটি, এই সমস্ত মাছগুলি কিন্তু এর পরবর্তীতে পাওয়া যাবে না। স্বাভাবিকভাবে যে ইলেকট্রিক দিয়ে ফিশিং করা হচ্ছে এমনটা নয়, পাশাপাশি কিন্তু বিষয়েরও প্রয়োগ করা হচ্ছে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া নদীগুলিতে। কিন্তু যেভাবে বন দপ্তর বা মৎস্য দপ্তরের নজরদারি চালাবার কথা ছিল সেই ধরনের কিন্তু নজরদারি নেই বলেই কিন্তু এই ধরনের বাড়বাড়ন্ত চলছে বলে যেটা অভিযোগ পরিবেশ প্রেমীদের। এবং তারা চাইছে যে বন দপ্তর এবং মৎস্য দপ্তর যৌথভাবে এই সমস্ত নদীগুলির উপরে নজরদারি চালাক, কারণ তিস্তাতে সব থেকে বেশি কিন্তু বরলি মাছ পাওয়া যায় এবং তার পাশাপাশি জলঢাকা এবং ডুডুয়া, এই তিন জায়গাতেই কিন্তু এই রূপলি শস্য, যেটাকে উত্তরবঙ্গে মানে সব থেকে সুস্বাদু মাছ যেটা বরেলি, সেটার কিন্তু হদিশ পাওয়া যায়। এই ইলেকট্রিক ফিশিং এর ফলে কিন্তু একদিকে যেহেতু বড় মাছ মারা যাচ্ছে, চারাপোনা মারা যাচ্ছে, এর ফলে নদীর বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে সকলেই চাইছে কড়া পদক্ষেপ নিক বন দপ্তর এবং মৎস্য দপ্তর, কারণ এর আগে কিন্তু মাছ মারতে গিয়ে ইলেকট্রিকের শকে কিন্তু মানুষেরও মৃত্যু হয়েছে বেশ কয়েকজন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এই ছবি প্রকাশ্যে আসার পর। ধন্যবাদ। বাইরের কোনো লোক কোনোভাবে যদি বেআইনিভাবে মাছ মারার চেষ্টা করেন, সেটা ইলেকট্রিক শক দিয়ে হোক বা কোনো রকম কোনো পদার্থ প্রয়োগ করে হোক, আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করি এবং তাকে আমরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে তাকে ধরার চেষ্টা করি। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে জলে, প্ল্যাঙ্কটন, যারা জলের বাস্তুতন্ত্রকে রক্ষা করে, সেই বাস্তুতন্ত্রটাই নষ্ট হয়ে যাচ্ছে। তা মাছ থাকবে কী করে? অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, সচেতনতা বাড়ানো উচিত। বীরভূমের দুবরাজপুরে পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু। আজ সকালে আউলিয়া গোপালপুর মোড়ে 14 নম্বর রাজ্য সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ধান ও চাল বোঝাই 6টি লরি, ছোট লরি বর্ধমানের আউশগ্রাম থেকে বীরভূমের দিকে যাচ্ছিল। তাতে 11 জন শ্রমিক ছিলেন। অন্যদিকে বীরভূম থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল আরও একটি লরি। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ধান বোঝাই লরির চালকের। আহত শ্রমিকরা তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও 5 জনের। বাকিদের চিকিৎসা চলছে। লরি চালকের অসাবধানতায় দুর্ঘটনা অনুমান পুলিশের। ওই লরিওয়ালা ডিসাম গাড়ি ছিল, ডিসাম গাড়ির ডাইনে চেপে অ্যাক্সিডেন্ট হলো। বেলেমা টাউস গ্রামে ভাই আছে, একটা ফুফু আছে।